দর্শক, তীব্র শীতে জবুথবু জনজীবন এ সম্পর্কে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী সরকার হায়দার। হায়দার, দেশ জুড়েই তো তীব্র শীতে পরিস্থিতি ভয়ঙ্কর, আসলে পঞ্চগড়ে কি পরিস্থিতি আজ? ধন্যবাদ আপনাকে। পঞ্চগড়ে আজকে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। 8.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নির্ণয় করা হয়েছে এবং আমরা পঞ্চগড় সদর হাসপাতালে আছি। এটা 200 শয্যার একটি হাসপাতাল। আমরা হাসপাতালের যে চিত্রটা দেখতে পাচ্ছি তাতে অনেক শিশু এবং বয়স্ক যারা রয়েছেন তারা কিন্তু হাসপাতালে ভর্তি হচ্ছেন এবং শীতজনিত নানা রোগে কিন্তু আক্রান্ত হয়ে তারা ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিচ্ছেন। এবং হাসপাতালে কিন্তু আমরা বেডের সংখ্যাও দেখতে পাচ্ছি যে প্রায় রোগীর বারান্দায় কিন্তু তাদের বেড সাজিয়ে তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে এবং শিশুরা এবং বয়স্করা শীতজনিত যেমন আপনার শীতজনিত নানা রোগ যেমন শ্বাসকষ্ট, হাঁপানি ইত্যাদি রোগে, সর্দি কাশি জ্বর ইত্যাদি রোগে এবং ডায়রিয়া ইত্যাদি রোগে কিন্তু আক্রান্ত হচ্ছেন এবং এখানে চিকিৎসা নিচ্ছেন। আজকে যেটা আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে যে এই মৃদু শৈত্যপ্রবাহ এটা কিন্তু আরো বাড়তে পারে, মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ এবং তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে এই জেলার উপর দিয়ে। এবং আজকে যদিও একটু রোদের দেখা মিলেছে, রোদের দেখা মেলায় কিন্তু স্বস্তি নেমে এসেছে, জনজীবনে একটা স্বস্তি আছে রোদের কারণে, কিন্তু রোদের কিন্তু তাপ খুব একটা উষ্ণতা ছড়াতে পারছে না সূর্য। কিন্তু তারপরেও মানুষ কিছুটা স্বস্তি থাকলেও কিন্তু খেটে খাওয়া যারা মানুষ রয়েছেন তারা কিন্তু কষ্টে আছেন এবং তারা কিন্তু বলছেন যে শীতের তীব্রতা তাদেরকে একটি কাপড় নয় বরং বেশ কয়েকটি কাপড় তাদেরকে পরতে হচ্ছে। তো এই ছিল আমাদের সর্বশেষ পঞ্চগড় থেকে। আমরা যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখানে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী জামান। চুয়াডাঙ্গার সব খবর একটু জানাবেন, শীতের খবর। হায়দার, আপনি যেমনটি বলছিলেন পঞ্চগড়ের মতোই কিন্তু চুয়াডাঙ্গাতেও হাড় কাঁপানো শীত বয়ে যাচ্ছে। গত কয়েকদিন ধরে তীব্র ঠান্ডায় কিন্তু জনজীবনে এক ধরনের ভোগান্তি নেমে এসেছে। আমি যদি আপনাকে জানিয়ে রাখতে চাই, আজ সকাল 9টায় কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.8 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে গতকাল কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা আরো 1 ডিগ্রি কম ছিল, যেটি সারা বাংলাদেশের ভিতরে সর্বনিম্ন তাপমাত্রাও ছিল। আমি আপনার মাধ্যমে দর্শকদের আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে গত ডিসেম্বরের শুরু থেকেই কিন্তু চুয়াডাঙ্গার তাপমাত্রা বরাবরই 15 ডিগ্রির নিচে রেকর্ড করা হয়েছে, যার মধ্যে অন্তত 4 দিন সারা বাংলাদেশের ভিতরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তো এই অবস্থায় চুয়াডাঙ্গার যারা শ্রমজীবী মানুষ আছে, খেটে খাওয়া মানুষ আছে, তারা কিন্তু এক প্রকার ভোগান্তির ভিতরেই পড়ে গিয়েছে। তারা যেটি বলছেন যে তীব্র শীতের কারণে তারা তাদের যথাযথ কাজে আত্মনিয়োগ করতে পারছেন না, তাদের আয়ের পথ অনেকটাই সংকুচিত হয়ে আসছে। অন্যদিকে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছি এই তীব্র শীতের কারণে কিন্তু শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ঠান্ডা ও ডায়রিয়া জনিত রোগীর সংখ্যা সদর হাসপাতালে আসছে। এর ফলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক এবং সেবিকাদের কিন্তু তাদের যথাযথ সেবা প্রদান করতে হিমশিম খেতে হচ্ছে। তো এই অবস্থায় কিন্তু চুয়াডাঙ্গার অবস্থা চলছে। তো এই ছিল চুয়াডাঙ্গা থেকে আমার কাছে সবশেষ। ফিরছি স্টুডিওতে আয়েশার কাছে। আয়েশা। জামান এবং হায়দার, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।